লোকটি মাথা নাড়িয়ে সায় জানালো। মন্ডল, মাইয়াটা ভালোই, তাই কেন জানি বিয়া হইতেছে না। বয়স তো ভালোই হইল, মনে হয় আতিকের ভাইরে যে পালক দিছিল তার জন্যই হয়তো। শুক্লা চায়ে বিস্কিট ডুবিয়ে মুখে পড়ল। দেখো গা কোনো নাগর আছে বান, নইলে বিয়া হইব না কে? কখনো চোখে পড়েনি। তোমাদের সামনে ঘুরবো নাকি? শহরে যায়, কোথায় কি করে না করে কে জানে। আজকালকার মাইয়া ঘুরে ভরসা আসে? তা ঠিক বলছো, এখন কার মনে কি আমরা কেমনে কমু। আরো বিভিন্ন আলাপ আলোচনা চলতে থাকে চায়ের দোকানে। পাতা শহরের মধ্যে চলে এসেছে। গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে বেশ আয়েসে আসছিল। এই ভিড়ভাট্টা তার একদম পছন্দ হচ্ছে না। এই গাড়ি সেই গাড়ি, সাইড দাও তো ওভারটেক, উফ বিরক্তিকর। আর একটু এগিয়ে যেতে দেখে একটা চকলেট কালারের বিএমডব্লিউ কার দাঁড়িয়ে। গাড়িটা চিনতে অসুবিধা হয় না, এটা ভোরদের গাড়ি। বাচ্চাটা নিশ্চয়ই আজও তার অপেক্ষায় আছে। সে গাড়ির পাশে স্কুটি থামাতেই চেনা ডাক ভেসে আসে। মিস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজ এত লেট কেন হলো? আমি কখন থেকে অপেক্ষা করছি। পাতা হেলমেটের গ্লাস উপর করে চায়, গাড়ির ভিতরে দেখা যাচ্ছে না। জানালার কাজ অল্প খানিকটা খোলা, সেখান থেকে ভোর হাত নাড়াতে নাড়াতে বলছে হয়তো সে তাকে দেখতে পাচ্ছে। ভোর সরকার যেতে চাইলে জলদি আসো, এমনিতেই ইউ আর লেট। ভোর বেরিয়ে আসে গাড়ি থেকে, পাতার সামনে দাঁড়ালে পাতা খেয়াল করে ভোরকে। টাই ভালোভাবে লাগায়নি, কলার একাংশ উঁচু, শার্টটাও কুচকে আছে, ভালোভাবে ইন করা হয়নি। শু পড়েছে তবে মোজা পড়েনি, চুলগুলো এলোমেলো। পাতা টাই ঠিক করে কলার ঠিক করে দিল। কি অবস্থা সরকারের? ভালোভাবে রেডি তো হওনি, মুজো পড়নি? বলে শার্ট ইন করে, চুলে হাত বুলিয়ে ঠিক করলো। ভোর চিরচেনা মিষ্টি হাসি দিল। মিস তার কেয়ার করছে, তার বেশ লাগছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু নেই। কাকু বলল অফিস চলে গিয়েছে ভোরে। এখন কে রেডি করে দিবে? তাই একা একা রেডি হয়েছি। মোজো পড়তে পারি না, তাই পড়িনি। পাতা শান্ত চোখে চায় ভোরের দিকে। ছোট্ট ছেলেটা একা একাই সব করেছে। ভোরের কপালে চুমু দিয়ে স্কুটিতে বসায়, জানালায় টোকা দিয়ে আভারিকে উদ্দেশ্য করে বলে। আপনি একটু রেডি করে দিতেন, বাচ্চা ছেলে, ও কি ওসব পারে? আভারি ইতস্তত করে বলে। আমিও ওসব পারি না, তাছাড়াও আমিও বাড়ির কাজের লোক। ওভাবে কি মালিকের ঘরে যেতে পারি তার অনুপস্থিতিতে? ভোর বাবা ডাকলে সে অন্য কথা ছিল। পাতা কিছু বলে না, স্কুটি স্টার্ট দেয়। ভোর আভারিকে হাত নাড়িয়ে টাটা জানায়, তারপর পাতার পেট জড়িয়ে ধরে। পাতা ভোরকে বলে। অন্য কাউকে বলতে বলতে রেডি করিয়ে দেওয়ার জন্য। ভোর মুখ গোমরা করে জবাব দেয়। আব্বু বলে সে না থাকলে নিজের কাজ নিচে করে নিতে, কাউকে বিরক্ত না করতে। পাতার কপাল কুঁচকে যায়। আশ্চর্য, এত ছোট ছেলে এক্ষুনি নিজের কাজ করবে কিভাবে? তোমার বাবা একজন গম্ভীর মুখ পাগল। ভোর হেসে উঠল, সাথে পাতাও। ভোর, বাড়িতে কে কে আছে তোমার? আব্বু, দাদি, চাচ্চু, চাচিমণি, ফুপুমণি, আনি, উপো, আধারি কাক্কু, মিনু খালা আর বাপ। আর কে? কেউ না। ভোর বিড়াল শাবকটির কথা বলতে চেয়েছিল, সেও তো এখন তাদের বাড়ির সদস্য হয়ে গেছে। কিন্তু মিসকে পাতাবাহারের কথা বলবে না। সবাই খুব ভালোবাসে তোমাকে, তাই না? ভোর হাসি মুখে জবাব দেয়। খুব ভালোবাসে, তবে সবাই আনি আর রূপককে আমার থেকে বেশি ভালোবাসে। তবে আব্বু আমাকে সব থেকে বেশি ভালোবাসে। তাই? খানিক নীরবতা। রাস্তায় গাড়ি ঘোড়া শা শা করে তীব্র বেগে ছুটছে, হর্ন বেজে চলছে কারো গাড়ির। পাতা স্কুটির বেগ নর্মালি রাখে। পাতা দোনা মোনায় ভুগছে। ভোরকে ওর মায়ের কথা জিজ্ঞাসা করবে কিনা, যদি কষ্ট পায় বা মন খারাপ করে, আবার কৌতূহলও জাগছে মনে। সে খানিকটা ইতস্তত করে জিজ্ঞাসা করেই ফেলে। ভোর, তোমার মাকে তোমার মনে নেই? ভোর চুপ করে রয়। মা মনে নেই তেমন, তার সব আবছা আবছা। তবে আদরের কাছ থেকে বেশ কিছু ভিডিও ছবি দেখেছে, দেখলে চিনতেও পারে এটা মা। মায়ের আদর ভালোবাসা যত্ন কিছু মনে পড়ে না তার। তার কাছে অবিরাম ভালোবাসা আদর যত্ন বলতে বাবাই। তাকে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, তার আবদার জেদ পূরণ করে, ঘুম পাড়িয়ে দেয় বুকে জড়িয়ে। অনেক আদর করে আর অনেক 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 ভালোবাসে। তার কিছু হলে বাবা অস্থির হয়ে পড়ে, বাবার চোখে জল চলে আসে, সেটাও দেখেছে। তার আবদার বেশ কয়েকবার মায়ের সাথে ফোনেও কথা বলিয়েছে। তবে লাস্ট কবে কথা হয়েছে তার মনে নেই, হবে 1-1.5 বছর আগে। তখন তো ভোর বেশ ছোট ছিল। ভোরকে চুপ থাকতে দেখে পাতা দুঃখিত বোধ করে, ইস ছেলেটাকে কষ্ট দিয়ে ফেললো। ভোর, আই এম সরি, আমার বলা উচিত হয়নি, প্লিজ মন খারাপ করো না, আজ ছুটি। তাকে বলতে না দিয়ে ভোর বলে। সরি বলছেন কেন? আমি কিছু মনে করিনি। আর না মন খারাপ হয়। মাকে চিনি আমি, সামনে পড়লে চিনতে পারবো। তবে তার ব্যাপারে কিছুই মনে নেই আমার। পাতার মন খারাপ হয়, ইস এ ব্যাপারে কথা না তুললেই পারতো। ছেলেটা না করুক, তবুও কষ্ট হয়তো পেয়েছে। মিস মা কেন আমাদের ছেড়ে চলে গেল? পাতার চোখ ভরে ওঠে, ছেলেটা কত নিষ্পাপ মাসুম, এখনো মা বলে ডাকছে ওই মহিলাকে। আর এত মিষ্টি আদুরে একটা ছেলেকে ছেড়ে ডিভোর্স নিয়ে চলে যেতে একটুও কি বুক কাঁপেনি? জানি না সোনা, তুমি মিস করো তাকে? না, আমি আমার আব্বুকে ভালোবাসি অনেকগুলো, মাকে নয়।
সে আমাকে ভালোবাসে না, আমি কেন তাকে মিস করব? পাতা স্কুটি থামিয়ে পিছনে ঘুরে হেলমেট খুলে ভোরকে জড়িয়ে গালে মুখে চুমু খায় কয়েকটা। এত কষ্ট কেন ছেলেটার, অথচ সবসময় হাসি থাকে। আইসক্রিম খাবে ভোর? চলো খাই। ভোর মুখ ফুলিয়ে বলে, আইসক্রিম খেলে আব্বু বকবে, আমার ঠান্ডা আছে। তাহলে অন্য কিছু? না, তবে আজ স্কুল ছুটি হলে আমাকে সাথে স্কুটিতে আনবেন। পাতা চোখ ছোট ছোট করে চায়। ভোর মিষ্টি হাসি দিয়ে বলে, আজ কিন্তু হাফ স্কুল, সবার একসাথে ছুটি। আমি জানি, প্লিজ মিস। আমার আব্বু বাইক কিনেছে, অনেক সুন্দর, আমাকে ছবিও দেখিয়েছে। আচ্ছা, আব্বুকে বলবো আপনাকেও বাইকে ছড়াতে, ভালো হবে না মিস? পাতা ভোরের গাল টিপে কপালে চুমু দিয়ে স্কুটি চালানো শুরু করে। ছেলেটা এত কথা জানে। আমার স্কুটি তো চড়েছো বলে তোমার আব্বু বাইক নিয়েছে? বাহ, ভালো। মিস, আপনি রাগ করবেন না প্লিজ। আপনার বাইকেও উঠবো তো, আবার আব্বুর বাইকেও, আপনাকেও সাথে নিব। পাতা হাসে, নাক উঁচু, দাম্ভিক লোক, কিছুতেই ছোট হবে না। তোমার আব্বু নেবে আমাকে? কখনো না, যে দাম্ভিক লোক তোমার আব্বু। আমি বললে আব্বু অবশ্যই নিবে। আমি, আব্বু আর আপনি বাইকে চড়ে অনেক সময় ঘুরবো, ঠিক আছে? এই না, কিছু বলবে না, আমি চড়বো না তোমার ওই না কুচো আব্বুর বাইকে। ভোর এবার মুখ ফুলিয়ে বলে, আব্বুর না কুচু নয়, আমি কাল রাতে হাত দিয়ে মেপে দেখেছি, খুব সুন্দর নাক আমার আব্বুর। আমার আব্বুর নাকের বিষয়ে আপনি ওটা আর বলবেন না। পাতা খিলখিলিয়ে হেসে ওঠে। ভোর প্রথমে মুখ ফোলালেও মিসের হাসি দেখে নিজেও হেসে দেয়। দুজনে হাসি ঠাট্টায় মেতে স্কুলে পৌঁছে যায়। সরকার বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই। সবাই বলতে আসমা বেগম, আরিয়ান, রুবি, আদুরি। আনিকা আজ স্কুলে যায়নি, ঘরে ঘুমিয়ে আছে রূপকের সাথে। আসমা বেগম টি টেবিলের উপর থেকে চশমাটা তুলে মুছে চোখে দিলেন। তার পাশে আরিয়ান বসা। আরিয়ানের হাত থেকে ছবিটা নিয়ে ভালোভাবে দেখতে লাগলেন। সামনে একটা মধ্যবয়স্ক লোক বসা, যার মাথা চুলের সংখ্যা অতিশয় নাজুক, নেই বললেই চলে। তাই এর নাম ফরিদ হলেও সবাই টাকলু ফরিদ বলেই জানে। পেশা একজন ঘটক, একেবারে প্রফেশনাল। আজ পর্যন্ত 167টা বিয়ের ঘটকালি করেছে। আসমা বেগমের কথায় অরুণের জন্য তিনি মেয়ের খোঁজ খবর চালাচ্ছে। বেশ কয়েকটা ছবিও দেখিয়েছে সরকার পরিবারকে। তার মধ্যে একটা মেয়ে পছন্দ হয়েছে, একেবারে তাদের মন মতোই বলা চলে। মেয়েটার নাম শ্রাবণী আহসান, এয়ারপোর্টে চাকরি করে, রিসেপশনিস্ট। 31 বছরের শ্রাবণী ডিভোর্সি, 1 বছর হতে চলল ডিভোর্সের। কোনো বাচ্চা কাচ্চা নেই, দেখতে ভালোই। মেয়ের পরিবারের রেকর্ডও মন্দ নয়, তাদের মতোই উচ্চবিত্ত। মেয়েরা 2 ভাই বিবাহিত, বাবা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার, মা গত হয়েছেন বেশ সময় হলো। সব মিলিয়ে আসমা বেগমের বেশ পছন্দ। মেয়ের বাড়িতে ঘটককে তাদের বিষয়ে কথা বলতে বলেছিলেন। ঘটক বলে তাদের কাছে পজিটিভ সাইন পায়, তাই এখন দেখা সাক্ষাৎ করিয়ে কথাবার্তা আগানোর বিষয়ে আলাপ চলছে। ঘটক টাকলু ফরিদ টি টেবিলের থেকে আপেলের টুকরা তুলে মুখে পুরে বললেন, ম্যাডাম, মেয়ে মাসাল্লাহ অনেক ভালো, কোনো খারাপ রেকর্ড পাবেন না। দেখতে, শুনতে, কর্মে, আচার ব্যবহারে সব দিক দিয়ে প্রশংসিত। শুধু একটাই খুঁত, মেয়ে ডিভোর্সি। আগের জামাইটা ভালো ছিল না, আর্মির অফিসার ছিল, 1 নাম্বারের মেয়েবাজ, নেশারু। মেয়ে জানতো না, ধীরে ধীরে জানতে পারে। বাঙালি মেয়ে স্বামী সংসার সহজে কি ছাড়তে চায়? সে পথ থেকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছে, পারেনি। একদিন ঝগড়া বাঁধলে লোকটি মেয়েটির গায়ে হাত তোলে, ব্যাস, মেয়ে বাপের বাড়ি চলে আসে, তারপর ডিভোর্স। মেয়েটার বাপ ভাইয়েরা ভালো মানুষ, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। চাইলে আপনারাও খোঁজ খবর নিতে পারেন। আসমা বেগম সব শুনে মনোযোগ দিয়ে। আরিয়ানের কপালে ভাঁজ পড়ে খানিকটা। সে খানিকটা ভেবে বলে, সব শুনলাম, মেয়ে দেখতে মন্দ নয়, তবে আগে ভাইয়ের সাথে কথা বলতে হবে, তার উপরে নির্ভর করে সব কিছু। আমাদের কথা কিছুই না, যেহেতু লাইফটা তার, আর এর সাথে বোরের জীবন জড়িয়ে আছে। ভাই আসুক, আমরা কথাবার্তা বলি তার সাথে, তারপর আপনাকে জানাবো। রুবি সোফায় বসে আছে চিন্তিত ভঙ্গিতে। একটু পরে অফিসের জন্য বেরোবে সে। আজ আর রূপমকে নিয়ে যাবে না, শাশুড়ির কাছে রেখে যাবে। মেয়েটাও স্কুলে যাবে না। আর আরিয়ানের কোর্ট আজ বন্ধ আছে, তবে সে চিন্তায় আছে অন্য কারণে। মেয়েটাকে তার চেনা চেনা লাগছে, তবে মনে করতে পারছে না কোথায় দেখেছে। শুনুন, অরুণ ভাইয়ের কাছ থেকে পজিটিভ কিছু পেলে মেয়ে আর ভাইয়েরকে আগে কথা বলে নেওয়া উচিত, তারপর পরিবারের দেখাশোনা। না মানে আগে দুজন দুজনকে দেখুক, জানুক। রুবির কথায় আরিয়ান সায় জানালো। আসমা বেগম কিছু বললেন না। তিনি ঘটককে কিছু টাকা দিয়ে বললেন, আগে অরুণের সাথে কথা বলি, তারপর আপনার সাথে কথা বলবো, এখন আসতে পারেন। লোকটা খুশি হয়ে টাকা পকেটে পুরে চলে গেল। যাওয়ার সময় মুঠো ভরে আপেলের টুকরা আর কমলার পিস নিতে ভুলল না। লোকটা চলে গেলে আসমা বেগম একটা কমলার কোয়া নিয়ে আদুরির দিকে ঢিল দিল। আদুরি হঠাৎ ঢিল লাগায় চমকে উঠে। সে এতক্ষণ ঘুমে ঢুলঢুলু করছিল, তার ঘুমের ঘোর এখনো কাটেনি। মায়ের ঢিল দেওয়া কমলার কোয়া মুখে পুরে নিয়ে একগাল হাসলো। আরিয়ান হেসে বলল, রাতে কি ডাকাতি করতে বেরিয়েছিলে নাকি? দিনের বেলা ঘুমিয়ে ঢলে পড়ছিস? আদুরি রাগলো না, হেসে বলল, আসলে 2 দিন পরেই আমাদের ট্যুর,
তো বন্ধুরা মিলে কি করব না করব এসব নিয়ে আড্ডা দিচ্ছিলাম অনলাইনে। খেয়ালই ছিল না সময়ের দিকে, তাই ঘুম পুরো হয়নি। বলেই হাই তুলে আসমা বেগম মেয়ের দিকে চোখ রাঙিয়ে বলল, রাতভর এসব চলে? আজ থেকে রাতে তোর ফোন আমার কাছে জমা দিবি। আর একটু জলদি উঠে ভোরকে রেডি করে দিতি। ছেলেটা কিভাবে কি করলো কে জানে। আদুরি ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, কেন ভাই নেই? না, ভোরেই চলে গেছে, আর্জেন্ট কাজ ছিল বোধহয়। ইস, ডাকলে পারতে মা। ডাকিনি? কতবার দরজা ধাক্কা দিলাম, নাক ডেকে ঘুমাচ্ছিলি।